হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। কম্পশ্বেত পুলকাশ্রু স্তম্ভ বৈবর্ণ নির্বেদ বিষাদ জাড গর্ব হর্ষ দৈন। কম্প, শ্বেত, পুলক ও শ্রুস্তম্ভ, বৈবর্ণ, নির্বেদ, বিষাদ, জাড, গর্ভ, হর্ষ ও দৈন, এই সমস্ত সাত্ত্বিক বিকারগুলি শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গে প্রকাশিত হয়েছিল। এই শ্লোকটিকে আরেকটু ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হয়েছে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে জাড এর বিশ্লেষণ করে বলা হয়েছে, প্রিয়জনের বিরহজনিত আঘাতের ফলে সমৃদ্ধি লোপ পায়। মনের এই অবস্থায় লাভ ক্ষতি দর্শন শ্রবণ আদি কোনো বোধ থাকে না। এটি মোহের পূর্ব ও পরবর্তী অবস্থা। এই শ্লোকে উঘারিলা প্রেমের কপাট, গোপীনাথের সেবক দেখে প্রভুর প্রেম নাট। এই শ্লোক প্রেমের কপাট মুক্ত করল এবং গোপীনাথের সমস্ত সেবকেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মত্ত নৃত্য দর্শন করলেন। লোকের সংঘট দেখি প্রভুর বাহ হইল, ঠাকুরের ভোগ সরি আরতি বাজিল। যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে ঘিরে অনেক লোকের সমাবেশ হলো, তখন মহাপ্রভুর বাহ চেতনা ফিরে এলো। ইতিমধ্যে শ্রী গোপীনাথ দেবের ভোগ সমাপ্ত হলো এবং আরতির বাজনা বেজে উঠল। ঠাকুরের শয়ন করাইয়া পূজারি হইল বাহির, প্রভুর আগে আনি দিল প্রসাদ বার ক্ষীর। শ্রী গোপীনাথজিকে শয়ন দিয়ে পূজারী মন্দির থেকে বেরিয়ে এলেন এবং ক্ষীরের 12টি পাত্রই শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনে দিলেন। ক্ষীর দেখি মহাপ্রভুর আনন্দ বাড়িল, ভক্তগণে খাওয়াইতে পঞ্চ ক্ষীর লইল। সেই ক্ষীর দেখে মহাপ্রভুর আনন্দ বর্ধিত হল এবং ভক্তদের খাওয়ানোর জন্য তিনি কেবল 5টি পাত্র ক্ষীর নিলেন। 7 ক্ষীর পূজারীকে বাহুরিয়া দিল, পঞ্চ ক্ষীর পঞ্চজনে বাটিয়া খাইল। ক্ষীরের আর 7টি পাত্র তিনি পূজারীকে ফিরিয়ে দিলেন। তারপর তিনি 5টি ক্ষীরের পাত্র 5 জন ভক্তের মধ্যে বিলিয়ে দিলেন এবং তারা মহা আনন্দে সেই ক্ষীর প্রসাদ গ্রহণ করলেন। গোপীনাথ রূপে যদি করাইছেন ভোজন, ভক্তি দেখাইতে কইল প্রসাদ ভক্ষণ। শ্রী গোপীনাথ শ্রী বিগ্রহ রূপে শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ইতিমধ্যে সেই ক্ষীর ভক্ষণ করেছিলেন, তবুও ভগবত ভক্তির প্রদর্শন করার জন্য তিনি পুনরায় ভক্তরূপে সেই প্রসাদ ভক্ষণ করলেন। নাম সংকীর্তনে সেই রাত্রি গড়াইলা, মঙ্গল আরতি দেখি প্রভাতে চলিলা। নাম সংকীর্তন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রাত্রি সেই মন্দিরেই অতিবাহিত করলেন এবং পরের দিন প্রভাতে মঙ্গল আরতি দর্শন করে তিনি সেখান থেকে যাত্রা করলেন। গোপাল গোপীনাথ পুরী গোসাইয়ের গুণ
ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু কইলা আস্বাদন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্ত সঙ্গে গোপাল, গোপীনাথ ও শ্রী মাধবেন্দ্র পুরীর অপ্রাকৃত মহিমা আস্বাদন করলেন। এই তো আখ্যানে কহিলা দোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্ত প্রেম সীমা। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য ও ভক্ত প্রেম সীমা এই দুইয়ের মহিমা বর্ণনা করলাম। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সেই পায় প্রেম ধন। শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি এই বর্ণনা শ্রবণ করেন, তিনি শ্রীকৃষ্ণের চরণে প্রেম ধন লাভ করবেন। চিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শিলরূপ গোস্বামী ও শিল রঘুনাথ গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি। তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চৈতামৃত বর্ণনা করছি। ইতি ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি বর্ণনা করে শ্রী চৈতন্য চৈতামৃতের মধ্য লীলার চতুর্থ পরিচ্ছেদ ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত থেকে ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তির বর্ণনা আপনাদের সামনে তুলে ধরাতে যদি কোনো কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। বাঞ্ছা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। হরে কৃষ্ণ।